খুচরা পর্যায়ে ভ্যাট আদায় নিশ্চিত করতে জেনেক্স ইনফোসিসের সঙ্গে ইলেকট্রনিক্স ফিসক্যাল ডিভাইস বা ইএফডি বসানোর চুক্তি করে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। চুক্তি অনুযায়ী প্রথম ধাপে ঢাকা এবং চট্টগ্রামে ৩টি জোনে ৬০,০০০ ইএফডি যন্ত্র বসানোর কথা। এনবিআরের তদন্তে জানা গেছে প্রায় ২ বছরে ১১,৩৩১টি ইএফডি স্থাপন করেছে জেনেক্স ইনফোসিস। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানে কেন্দ্রীয়ভাবে ১৯৫টি এসডিসি বসানোর দাবি করলেও তদন্ত কমিটি ৯৭টি এসডিসি যন্ত্র বসানোর প্রমাণ পেয়েছে। কেন্দ্রীয়ভাবে বসানো মেশিনেও মিথ্যা তথ্য দিয়েছে জেনেক্স ইনফোসিস। প্রতিষ্ঠানটির সিস্টেমে দেওয়া তথ্যের সঙ্গে ইএফডি মেশিন বসানোর হিসেবে ব্যাপক গরমিল পেয়েছে এনবিআরের গঠিত তদন্ত কমিটি। ইএফডি সংক্রান্ত প্রতিবেদন বলছে, সিস্টেম তদারকির জন্য এনবিআরের কর্মকর্তাদের দেশে বিদেশে প্রশিক্ষণের শর্ত থাকলেও কোম্পানি তা করেনি। করদাতাদের প্রশিক্ষণের শর্ত থাকলেও জেনেক্স ইনফোসিস তা পালন করেনি। এছাড়া কোন বিদেশি কোম্পানি থেকে ইএফডি নিয়ে আসা হয়েছে সেই কোম্পানি পরিদর্শনের কথা থাকলেও তা করেনি জেনেক্স ইনফোসিস। কোম্পানির পক্ষ থেকে বিকেল ৫টার পর থেকে তদারকির কথা থাকলেও তা লক্ষ্য করা যায়নি। প্রতিবেদনে আরও বলা হয়েছে, কোম্পানিটি নির্ধারিত সময়ের মধ্যে মাত্র ১৯% কাজ সম্পন্ন করেছে। এই হারে ইএফডি বসালে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন দুরূহ হবে বলেও মনে করে এনবিআরের তদন্ত কমিটি। এদিকে এনবিআরের গঠিত আরেকটি টেকনিক্যাল কমিটিও ইএফডি সরবরাহের ক্ষেত্রে নানা ধরনের অনিয়মের প্রমাণ পেয়েছে। এই তদন্ত প্রতিবেদনের আলোকে পরবর্তী পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে তদন্ত কমিটি। এসব বিষয়ে এনবিআরের পক্ষ থেকে অফিসিয়ালি কিছু জানানো হয়নি বলে জানায় জেনেক্স ইনফোসিস। বেসিক্যালি টু ডেট আমরা এখনও পর্যন্ত এমন কোনো রকম নোটিশ কিংবা কোনো কিছু পাইনি অথরিটি থেকে যেটা আপনি অ্যাড্রেস করছেন। আমাদের ডিসকাশন এখন অনগোয়িং, এই প্রজেক্টটাকে কীভাবে আরও ইফিসিয়েন্ট এবং ইফেক্টিভ করা যায়। সো আমাদের প্রজেক্টটা যেহেতু 5 ইয়ার্স প্লাস 5 ইয়ার্স 10 ইয়ার্সের, সো আমি মনে করি ইটস টু আর্লি টু কমেন্টস রাইট নাও। আমরা একটা কাজ করছি, আমরা অথরিটির সঙ্গে অ্যাক্টিভলি এঙ্গেজ হয়ে কাজ করছি এই প্রজেক্টটাকে কীভাবে আরও স্মুথলি এবং সাকসেসফুলি এঙ্গেজ করা যায়। এসব বিষয়ে জেনেক্স ইনফোসিসকে চিঠি পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গেছে। তবে এ নিয়ে ক্যামেরায় কথা বলতে রাজি হয়নি এনবিআরের কোনো কর্মকর্তা। শুভ ইসলাম, বাংলাভিশন, ঢাকা।